দুনিয়ার মানুষের মূল্যায়ন কতটুকু করতে পারে? মানুষ তো মানুষের মূল্যায়ন করে দুনিয়া দিয়া অথবা স্বার্থের কারণে। স্বার্থ যখন জলাঞ্জলি হয় তখন আর মূল্যায়ন করে না। দুনিয়া যতক্ষণ আছে ততক্ষণ মূল্য আছে। দেখছি না, 16 বছর তো দেখছি মিডিয়া আলারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিছিল। তেল ছাড়া কেমনে পাকাইতে হয় ওটা আবার পত্রিকায় লিখতে শুরু করছিল। ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার কত শব্দ বলতে 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 গলা শুকায়া ফেলতেছে। দুনিয়া কতক্ষণ, যুবক কতক্ষণ পায়ে হাত দিয়া বলি আল্লাহর কাছে দাম অর্জন করো। নরসিংদীর মানুষ জিব্বা স্বাদ চেক করে দেয় বিদায় বোঝা যায় না স্বাদ চেক করতে কয় টাকা লাগতো। কত বড় লাইন প্যাথোলজি সেন্টারের বাহিরে দিতে হতো, খাওয়ার প্লেটটা কোন হাতে থাকতো এটা বোঝা যেত। খাওয়ার প্লেটটা নিয়ে প্যাথোলজি সেন্টারের বাহিরে লাইন দিতে হতো। হায় হায়, রমরমা ব্যবসা তো এখানে চলতো। ডায়াবেটিস আলারা সিরিয়াল যে দিত ওরে আগে হাতের মুঠের ভিতরে দিত, ও ডেলি পোয়া বারো হইতো। আর ডায়াবেটিস আলা বলতো টেস্ট আমারটা আগে কইরা দে, আমি ডায়াবেটিসের রুগী, না খাইলে মরা যাবো, আমার 60টা আগে টেস্ট কর। যেমন সিরিয়াল নিতে যায় ডাক্তারদের সিরিয়াল নিতে যায়, ওইখানেও মোটামুটি ব্যবসা ভালো না, খারাপ না। ওইখানেও 250 500 200 টাকা আগে দিলে সিরিয়াল আগে হয়ে যায়। আমরাও তো হাসপাতালে যাই, দেখি তো প্রথম তো যে সিরিয়াল লেখে ও ঠেলার চুটি বইলা বলে কোনো সিরিয়াল নাই আজকা। এমন ভাব নিছে যে 3 মাস পরেও পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আসতে যে কানের কাছে বললে, টেবিলের নিচ দিয়া কিছু দিলে, আচ্ছা আচ্ছা বসেন বসেন, দেখি কি করা যায়। আপনার স্বাদ যদি জিজ্ঞা চেক না করে দিত, ফ্রিজ কিনতেন না চেক স্বাদ চেক করার মেশিন কিনতেন? আরে বলেন না কোনটা কিনতেন? এসি কিনতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? আচ্ছা মেশিন কিনলেন, বাংলাদেশে তো রিপোর্টে বুলের সংখ্যা কতটুকু এটা আর বললাম না। বাংলাদেশের রিপোর্টের চিকিৎসায় যদি বুলের রিপোর্ট যদি ভুল না হইতো তাহলে আমাদের দেশের বিত্তশালীরা বাহিরে চিকিৎসা করে কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। দুনিয়ায় চিকিৎসা থিওরি কি কয়েক ডজন নাকি? চিকিৎসা থিওরি তো দুনিয়ায় দুটাই, তৃতীয় কোনো থিওরি নাই। একটা ব্রিটিশ থিওরি, একটা আমেরিকান থিওরি। জিজ্ঞেস করেন কেউ ডাক্তার থাকলে আমি ভুল বলতেছি কিনা। দুটাই থিওরি, একটা হলো বেশি পুরান, ওটা হলো ব্রিটিশ থিওরি, আর একটা হলো নতুন এখন যেটা, ওটা আমেরিকান থিওরি। এই দুই থিওরির উপরে বাংলাদেশের কোনো দুনিয়ার কোনো চিকিৎসা তৃতীয় কোনো থিওরি নাই। ওগুলো হলো হার্বাল সার্বাল, হার্বাল চিকিৎসা, ওটার থিওরি অনেক আছে। তো যদি আপনার মেশিন ভুল রিপোর্ট দিত, তো আপনার মেশিন বলে দিছে 60 ঠিক আছে, আপনি খাইতে দেরি, ফুড পয়জন হইতে দেরি হয় নাই, চলে গেছেন ঢাকা স্কয়ারে। খবর টবর নিয়ে যখন শুনছে যে মালালা পার্টি এক রাত্রে 5 পেটি খোয়া ছেড়া দিবে, 6 পেটি 10 পেটি। পেটি চিনেন না মনে হয়? আপনারা তো পেটি পুটিও চিনেন না মনে হয়। ব্যবসায়ী না তো, এই জন্য আপনারা পেটি চিনেন না। 1 লাখ রে 1 পেটি কয়, এটা ব্যবসায়ী কোড ওয়ার্ড। বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন কোড ওয়ার্ড আছে, ওটি আপনি বুঝবেন না। তো ভুল রিপোর্টও তো দিতে পারতো, কিন্তু আজ পর্যন্ত তো আমার জিহ্বা আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। বাংলাদেশে যদি কারো জিহ্বার ভুল রিপোর্ট দিত তাইলে আমারটা দিত সবার আগে। আমি সারা দিন পান খাই, পারি না তো ঘুমের ভিতরে খাই।
কিন্তু আজ পর্যন্ত আমার জিহ্বা আমাকে ভুল রিপোর্ট দেয় না। উদাহরণস্বরূপ বলতে থাকি, প্রোগ্রাম তো ডেলি থাকে, তো ঝাল আমি একবারে খাইতে পারি না। তো সবাই বলে হুজুর জাল ছাড়া পাকাইছে। আমি বলছি আপনি বললে হবে না, আমার জিহ্বা বললে হবে, কেননা আমার জিহ্বা টেস্ট করে বলে দিবে এটাতে জাল আছে না নাই। কয় বিলকুল মিষ্টি ছাড়া ছানা। আমি বলে আপনি বললে হবে না, আমার খোদা প্রদত্ত মেশিন বললে হবে। জিহ্বা যদি ছোঁয়ার পরে বলে যে মিষ্টি নাই তাইলে মানলাম, কিন্তু আপনি বলবেন সামান্য দিছি, কম দিছি, মিষ্টি নাই, কেন টেস্টিং মেশিন আল্লাহ আমাকে দিয়া দিছে। নরসিংদীর মানুষ বোঝেন, শিক্ষিত লোক এখানে হবে। আপনাদের বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা পায় না এখানে কোন উপাদান আছে যেই উপাদানের কারণে জিহ্বা আমাদেরকে চেক করে বলতেছে। কসম খোদার কোন উপাদান নাই, শুধু আল্লাহর কুদরতি প্রযুক্তি এখানে ফিট আছে। নাক যদি আমাদেরকে স্বাদ চেক করে না দিত তাহলে বোঝা যেত ডেলি বিল কত দিতে হয়, বোঝা যেত আপনি গাড়ি হাঁকান কি করে, আমি গাড়ি হাঁকাই কি করে, বোঝা যেত আমি ফ্ল্যাটে থাকি কি করে, বোঝা যেত আমার এই চাকচিক্যের পোশাক কি করে, তখন বোঝা যেত। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। যদি আল্লাহর কাছে দাম চাই, মূল্যায়ন চাই, মূল্য চাই, আর এটা যৌক্তিক অযৌক্তিক না। নুন খাবেন আল্লাহর, গুণ গাবেন না। এই জন্যই তো আল্লাহ এক হাদিসে ইঙ্গিত দিছে, আখলুকু ওয়া ইয়াবুদু আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। আল্লাহকে যদি বুঝি কি সমস্যা, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, অস্তিত্ব আমি দিলাম, সাজাইলাম আমি, ও দাসত্ব করে অন্যের। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা আমি লালন পালন করি, 24 ঘন্টা আমি সুরক্ষা দেই, আর ও ফুলের মালা পরায় অন্যের গলায়। আজ পর্যন্ত কোনোদিন একটা ফুলের মালা কিনা এই কথা বলছেন যে আল্লাহ আপনি কোথায়, আপনাকে আমি ফুলের মালা দিতে চাই? যদিও পাওয়া যাবে না, কিন্তু ব্যক্ত করার একটা বিষয় তো আছে যে আল্লাহ ফুল কিনছি আপনার জন্য, কোথায় আপনি, কোথায় কোথায় আপনি, আমি ফুল দিতে চাই। এই জন্য আল্লাহর হুকুম যত মানব তত আল্লাহর কাছে দামি হবে, আর ওই দামই চিরস্থায়ী। আমার পূর্বের বক্তার পুরো বয়ান আমি শুনতেছিলাম, উনি পুরা জান্নাত খুলে গেছেন। আল্লাহ আমাদের মূল্য চুকাবে কাগজ দিয়া না। দুনিয়ার মানুষের মূল্যায়ন কতটুকু করতে পারে? মানুষ তো মানুষের মূল্যায়ন করে দুনিয়া দিয়া অথবা স্বার্থের কারণে। স্বার্থ যখন জলাঞ্জলি হয় তখন আর মূল্যায়ন করে না। দুনিয়া যতক্ষণ আছে ততক্ষণ মূল্য আছে। দেখছি না, 16 বছর তো দেখছি মিডিয়া আলারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিছিল। তেল ছাড়া কেমনে পাকাইতে হয় ওটা আবার পত্রিকায় লিখতে শুরু করছিল। ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার কত শব্দ বলতে 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 গলা শুকায়া ফেলতেছে। দুনিয়া কতক্ষণ, যুবক কতক্ষণ পায়ে হাত দিয়া বলি আল্লাহর কাছে দাম অর্জন করো, আল্লাহ তোমাকে মূল্যায়ন করবে। একটা শুনাইতেছি, যুবক যখন আল্লাহর হুকুম মানে তো আল্লাহ মূল্যায়নের একটা দেখাইতেছি। ফেরেশতাদেরকে ডাইকা বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা
এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কে করে গৌরব? কোন আল্লাহ? একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক আল্লাহ। সমস্ত চাবিকাঠি যার কাছে ওই আল্লাহ, যিনি চাইতে দেরি হইতে দেরি হয় না, যার ইচ্ছাই ইচ্ছা, যার চাওয়াই চাওয়া, ওই আল্লাহর কাছে ইজ্জত হবে। এই জন্য চলেন আজকে তওবা করি, তওবা। নাইলে মুসলমান আরো দুরবস্থার শিকার হবে। আজকে মুসলমান রাগ হয়ে যাবে আমার সমাজের লোকগুলা, মুসলিম সমাজের লোকগুলা রাগ হয়ে যাবে। নাইলে বলা যায় মুসলিম সমাজের কর্ণধাররা মুসলিম সমাজের ভিতরেই নিজেদের বাহাদুরি দেখাইতে পারে, অন্যদের সামনে বিলকুল কিচ্ছু বলতে পারে না। যদি বলতে পারতো তাহলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, ভালো মতে 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ায় যত ব্র্যান্ড আছে, ব্র্যান্ড সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। এই যুবকদের কাছে আমার, ওদের কাছে মোবাইল আছে, ইন্টারনেটের সংযোগ আছে। কেউ যদি বিল গেটসের কোন প্যান্ট $300 উপরে দেখাইতে পারে, তাইলে ওর জুতা আমার এই গাল। আমি আমেরিকা চিনি, আমাকে চেনাইতে হবে না। আমি 2016 থেকে টানা আমেরিকা যেতেছি। আমি প্রতি বছর আমেরিকায় যাই তাবলিগি প্রোগ্রামে, 2, 4, 50, 60টা প্রোগ্রাম করি। আমি আমেরিকা চিনি, আমাকে চিনাইতে হবে না। আপনি এখন নেটে সার্চ দেন, আপনার কাছে আসে, দেখেন $300 উপরে ওর কোনো প্যান্ট শার্ট দেখাইতে পারবেন না আপনি। অথচ পাবেন মুসলিম জগতের হায় হায় হাতা কাটা গেঞ্জি $1200, তাও সিঙ্গাপুরি ডলার। হাতা কাটা গেঞ্জি কয় টাকা হয় সিঙ্গাপুরি $1200? কয় টাকা হয়? বাংলাদেশের পেপারে উঠছে 20 লাখ টাকার জুতা। ওটা মাথায় দেয় না পায়ে দেয়? মুসলমান যত রাডু গড়ি ব্যবহার করে, রাডু গড়ির ওয়েবসাইটে যান, এখন সার্চ দেন যে রাডু কারা ব্যবহার করে। রাডু সব মুসলমান ব্যবহার করে।